হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফুডি মেহুস ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পনিরের রেসিপি। ফার্স্টে আলু পনির বানানোর জন্যে আমি পনির নিয়ে নিয়েছি দুটো এবং সেটাকে ভালো করে কেটে নিয়েছি, চপড করে নিয়েছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে সেখানে চপ করা পটাটো মানে আলুগুলোকে ভেজে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে। যতক্ষণ না আলুটা গলছে সেটাকে ভালো করে ঢাকা দিয়ে গলিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে ঠিক ওই সেম প্রসেসেই যেরকমভাবে আলুগুলোকে ভাজলাম সেরকমই পনিরগুলোকেও ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্যে। এবার পনিরগুলোকেও ভেজে নেব ভালো করে, যেরকমভাবে আলুগুলোকে ভেজেছিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে সেটাকেও আলু যেরকমভাবে একটা পাত্রে তুলে রেখেছিলাম সেরকমভাবে পনিরগুলোকেও ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। তারপর ওই সেম কড়াইতেই তেল অ্যাড করে ভালো করে তেলটা গরম করে নেব আর কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর ভাজা পেঁয়াজে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তারপর টমেটো অ্যাড করে দেবো। ওইদিকে আমরা টক দইয়ের মশলাটাও বানিয়ে নেব। তার জন্যে টক দইটাকে ভালো করে ফেটে নেব একটা বাটিতে। তারপর সেখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব এবং সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেব। সেই থিক পেস্টটাকে ওই ভাজা পেঁয়াজ টমেটোর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে পেস্ট টমেটোটাকে কষিয়ে নেব। যে বাটিতে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে ওই জলটাই ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর যে ভাজা আলু আর ভাজা পনির রাখা ছিল প্লেটে, মানে আমরা যেটাকে ভেজে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দেব। তারপর এর সাথে লঙ্কা অ্যাড করবো আমি 4-5টা মতো লঙ্কা নিয়েছিলাম, তোমরাও সেরকম 4-5টা নিতে পারো। তারপর গরম মশলা আর কসুরি মেথি অ্যাড করে দেবো। কসুরি মেথিটা ম্যান্ডেটরি না, তোমরা কসুরি মেথিটা স্কিপও করতে পারো। তারপর কড়াইটাকে ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর জলটা ফুটতে থাকলে, মানে যে জলটা অ্যাড করেছিলাম তো ফুটতে থাকলে ঢাকনাটা সরিয়ে আর একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব যে গলে গেছে কিনা আলুটা। পনির তো এমনি গলে যায়, আলুটা গলে গেছে কিনা দেখে নিয়ে তারপরে ধনেপাতা অ্যাড করে দিয়ে আমাদের আলু পনিরের রেসিপি রেডি। আলু পনিরের রেসিপিটা তোমরা সাদা ভাতেও খেতে পারো বা পোলাও দিয়েও খেতে পারো। আমি পোলাও দিয়ে খেয়েছিলাম, পোলাও দিয়ে বেশ ভালো লাগছিল খেতে, সাদা ভাতেও ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। আজকের জন্য এতটুকুই, টাটা।